ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি, আশা করছি বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন। জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি আপনি কেমন ভালো আছেন? আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন আপনাদের দোয়ায়। চলেন, প্রিয় কোরআন প্রেমিক ভাইয়েরা, আমরা এর আগে সবক নম্বর 20-তে পড়েছিলাম হরফে শামসি কামারি, হরফে কামারি শামসি, অর্থাৎ কোন আলিফ লামের কোন লামটাকে পড়া হবে, কোন লামটা পড়া হবে না। যে লামের, এটা কায়দা কি ছিল, যে লামের উপরে সাকিন থাকবে সেই লামটাকে পড়া হবে, আর যে লামের উপরে কিছু থাকবে না সেটাকে পড়া হবে না। আগের অক্ষরের সাথে মিলে পড়তে হবে। এটা আমরা শিখেছিলাম সবক নম্বর 20-তে। আজকে আর আমরা সবক নম্বর 21-এ পড়বো মাদ এর বর্ণনা, মাদ এর বর্ণনা। সবার প্রথমে আমরা জেনে নিই মাদ কি জিনিস। মাদ কি জিনিস, এটা হচ্ছে কি আরবি শব্দ। এর মানে হলো, এর অর্থ হলো টানা, মানে টেনে টেনে পড়া। মাদ মানে টেনে, মাদ্দা মুদ্দু মাদ্দান মানে টেনে টেনে পড়া। কোন শব্দকে টেনে টান দিয়ে পড়ে। যেমন আমরা আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা পড়ছিলাম না, তো ওটাকে যেমন একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তো ওটাও মাদ্দা বলা হয়। তো আলিফ মাদ, মাদ মানে টেনে টেনে পড়া। তো এখানে আমরা ওই তিনটে মাদ্দা ছাড়া আরো কিছু মাদ্দা পড়বো, সেটাকে যে ওখানে কি, ওই যে তিনটে মাদ্দা পড়েছিলাম না, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, এই মাদ্দা হচ্ছে, এই তিনটে মাদ্দা মাদ্দা হচ্ছে আসল মাদ্দা। এই তিনটে মাদ্দা আসল মাদ্দা। এই যে মাদ্দা আসছে না, এটা হচ্ছে কি, এটাকে ওখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে কোনো জায়গায় দু আলিফ, কোনো জায়গায় তিন আলিফ, কোনো জায়গায় চার আলিফও আছে। ঠিক আছে। তো আজকে আমরা পড়বো মাদের প্রকার, মাদের বর্ণনা। সবক নাম্বার 21-এ মাদ চার প্রকার, মাদ চার প্রকার, চার ধরনের মাদ পাওয়া যায়, মানে চার ধরনের টেনে টেনে পড়তে হবে। প্রথম নম্বর হলো মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল মানে মিলে থাকা। মাদ মানে হরফে মাদ্দা, আপনারা ভাববেন যে মাদ মানে হরফে মাদ্দা, যে হরফে মাদ্দা, চাই আলিফ মাদ্দা হতে পারে, ইয়া মাদ্দা হতে পারে, ও মাদ্দা হতে পারে। ঠিক আছে। মাদ মানে আপনারা ভাববেন ওই তিনটে মাদ্দার মধ্যে যে কোনো একটা মাদ্দা হবে, তবে কিন্তু খাড়া জাবর খাড়াজের উল্টা পেশ এগুলো আসবে না। ঠিক আছে। খাড়া জাবর খাড়াজের উল্টা পেশ এগুলো আসবে না। বাস মাদ্দা হতে হবে। তো হুরুফে মাদ্দার পরে আপনারা সবসময় ভাবেন হুরুফে মাদ্দা, মাদ্দা মানে হুরুফে মাদ্দা, ওই যে মাদ্দা তিনটে মাদ্দা, ওই মাদ্দা। হুরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দে আসে, হামজা একই শব্দে আসে, তাহলে বলা হবে মদ্দে মুত্তাসিল। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মুত্তাসিল মানে মিলে থাকা, মুত্তাসিল এটা হলো আরবি শব্দ। এর মানে অর্থ হলো মিলে থাকা, মানে হুরুফে মাদ্দার সঙ্গে সঙ্গে মিলে থাকা। হুরুফে মাদ্দা আসবে, তার সঙ্গে সঙ্গে পুরো একই শব্দের মধ্যে আসবে, ওটাকে বলা হয় মিলে থাকা বলা হয়। মুত্তাসিল মানে মিলে থাকা, আর মধ্যে মুত্তাসিল মিলে থাকা হয়। যেমন এখানে এসে দেখেন যা আ, যা আ, দেখেন আলিফের ডান দিকে জিমের উপর জাবার আসছে, আলিফের ডান দিকে জাবার আসছে, আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দার পরে এই যে হামজা আসছে, আর মধ্যে মুত্তাসিল কাকে বলা হয়, হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দে আসে তাহলে মধ্যে মুত্তাসিল হবে, তাহলে একে মধ্যে মুত্তাসিল বলা হয়। মধ্যে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে এখানে সংজ্ঞা লেখা আছে, হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে একে মধ্যে মুত্তাসিল বলা হয়। মধ্যে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো এখানে দেখেন আলিফের মধ্যে, আলিফ মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে। এই যা এটা একই শব্দ, এটা কোনো আলাদা আলাদা শব্দ না, এই হামজাটা আলাদা শব্দ না, এটা একই, দুটো মিলিয়ে একই শব্দ। তো হুরুফ মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাই একে মধ্যে মুত্তাসিল বলা হবে। মধ্যে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটা হলো মধ্যে মুত্তাসিল। মধ্যে মুনফাসিল কাকে বলা হয়, মধ্যে মুনফাসিল, মুনফাসিল মানে আলাদা আলাদা, অন্য শব্দে আসবে। হুরফের মাদ্দার পরে হামজাটি অন্য শব্দে আসবে, একে বলা হয় মধ্যে মুনফাসিল। মধ্যে লাজিম কাকে বলা হয়, মধ্যে লাজিম, আচ্ছা, এতক্ষণ আমরা আচ্ছা, এই মধ্যে মুত্তাসিল আর মধ্যে মুনফাসিলটা একটু পড়ে নিন, ঠিক আছে, তারপরে আগে আসছে মধ্যে মুনফাসিল, এই লাজিম। তো আমরা কি জানলাম, মধ্যে মুত্তাসিল আর মধ্যে মুনফাসিল এই দুটো জানলাম। মধ্যে মুত্তাসিল কাকে বলা হয়, হুরফে মাদ্দার পরে হামজা একই শব্দে আসলে মধ্যে মুত্তাসিল বলা হয়, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর মধ্যে মুনফাসিল, হুরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দে আসলে মধ্যে মুনফাসিল বলা হয়। একে একে হচ্ছে কে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দুটো সব 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দেয়, মধ্যে মুত্তাসিল এবং মধ্যে মুনফাসিল 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন তো, সিরাজ শেখ ভাই আপনি আসেন তো, জি হুজুর। আপনি এখানে বানান ইজরা করুন। আচ্ছা, একটু ইজরাটা দেখে নেন, জি এখানে একটু ইজরাটা, নতুন ইজরাটা জি দেখে নেন। হুজুর। হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের হরফে মধ্যে মাদ্দার এসছে, পরে তাই একে মধ্যে হরফে মুত্তাসিল বলে।
একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হরফে মাদ্দার পরে একই শব্দে হামজা এসেছে, তাই এক মধ্যে মুত্তাসিল বলা হয়। মধ্যে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বাস। চলেন তো। জিম আলিফ জবর যা। যা। জিম আলিফ জবর যা। হামজা জবর আ। যা আ। জি। হরুপে মাদ্দার হরুপে মাদ্দার এখানে পরে আলিফ আলিফ মাদ্দার, একই শব্দ। এখানে আলিফ মাদ্দার প্রথমে হচ্ছে ইজরা করতে হবে আলিফ আলিফে। মাদ্দা জি আলিফ মাদ্দার প্রথমে ইজরাটা করে নেবো দিয়ে তারপরে ওই ইজরাটা করবো নাকি হুজুর? জি 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 আলিফের ডান দিকে যাবার এসছে একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। এবার হরুপে ওইটা বলতে হবে। মাদ্দার পরে হামজা একই শব্দের। এসেছে। হরুপে মাদ্দার পরে হামজা হরুপে মাদ্দার পরে হামজা হামজা একই শব্দের মধ্যে এসেছে। একই শব্দে এসে হাম হামজা একই শব্দের মধ্যে এসেছে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মধ্যে মুত্তাসিল একে হবে। হুরুপে মুত্তাসিল জি। একে মাধ্যম মুত্তাসিল বলে। এরা। জি। যেমন হরফ হরফে যা মাদ্দার পরে, আ। হরফে মাদ্দার হরুপে পরে মাদ্দার পরে একটু শুনে নেন হরুপে তো। মাদ্দার পরে বলেন হরফে হুজুর। হরফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, মধ্যে মুত্তাসিল হবে, তাই একে মাধ্যম দুই থেকে মুত্তাসিল তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পরিমাণ টান দিন। একে 2 থেকে 3 আলিফ জি, পরিমাণ আরেকবার টান বলেন দিয়ে তো পড়তে সিরাজ শেখ ভাই। হয়। হুজুর, হুরুপে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে। একে মাদ্দায় মুনতাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বাংলাটি দেখে দেখে শুনিয়ে দিলেন নাকি আপনি? না হুজুর, বাংলা বলিনি। আচ্ছা আচ্ছা, বাংলাতে ঠিক আছে। চোখই যায়নি। ঠিক আছে। আর মাশাল্লাহ, ঠিক আছে। চলেন তো। নুরুল আফতাব ভাই, আপনি আসেন তো। জি হুজুর। জি, আপনি এখানে বানান ইজরা করুন। জি, নুরুল আফতাব ভাই। সিন সিন ইয়াজের সি, জি হামজা তা যাবার আত, জি। সিয়াত। মাশাল্লাহ, খুব সুন্দর। চলেন ইজরা করেন। সিনের নিচে যে এসছে, ইয়া যেটি হলো সাকিন, হারাকাত। ইয়া সাকিনের ডান ও দিকে। ইয়াসাকিনের সরি, জি ইয়াসাকিনের ডান দিকে জের এসছে, এটাকে বলা হয় ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিতে হয়। জি। আর হুরুফে ইয়া মাদ্দার পরে বাস। হামজা এসছে, ইয়া একই মাদ্দা শব্দের বলতে হবে মধ্যে না, ইয়া হামজা। মাদ্দা বলতে হবে না, উরুফে মাদ্দার পরে। হুরুফের মাদ্দার একই হুরুফের মাদ্দার পরে পরে। একই শব্দের মধ্যে হামজা এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। একে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিতে হয়। না, দুই না, থেকে দুই তিন থেকে আ- জি 2 থেকে 3, হ্যাঁ, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিতে হয়। জি। আর হামজার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে টান দেওয়া যাবে না। বায়ের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা তা অক্ষরকে তা। আগের অক্ষরের সঙ্গে, তায়ের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি যেমন সিয়াত। জি। মাশাল্লাহ। চলেন তো সোহেল খান ভাই, আপনি আসেন। জি জি। আপনি এখানে সৌহু সৌ সু সৌহু সু উ সু উ। সু সু উ তিন ওয়াও পেশ সু হামজা পেশ জি। ওয়াও সাকিনের ডান দিকে পেরে এসছে। ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দাকে এক তারিখ পরিমাণ ডান দিকে পড়তে হবে। ওয়াও হুরুফে সাকিনের মাদ্দার ডান পরে, দিকে হামজায় ও হুরুফে মাদ্দার, মাদ্দার পরে হুরুফে মাদ্দার পরে। হুরুফে মাদ্দার ওপরে একই অক্ষরের সাথে হামজা এসছে। হ্যাঁ। তাকে দুই ওকে হুরফে মুত্তাসিল বলে। মাদ্দে দুই থেকে মুত্তাসিল তিন বলে। আলিফ পরিমাণ মাদ্দে। মাদ্দে মুত্তাসিল বলে তাকে মাদ্দে মুত্তাসিল বলে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি যেমন মাশাল্লাহ। সৌফু হু না উ উ। টু যেটা ঠিক।
সৌ উ জি, দেখেন তো আপনার একটু খেয়াল করেছে কিনা জানি না, দেখেন তো এখানে প্রথমটাকে আলিফ মাদ্দা আসছে, দ্বিতীয় থেকে ইয়া মাদ্দা আসছে, তৃতীয়টাতে ওয়াও মাদ্দা আসছে। তো হুরুফ জি মাদ্দা বলতে যে কোনো মাদ্দা আসতে পারে, আলিফ মাদ্দা বা ইয়া মাদ্দা বা ওয়াও মাদ্দা, যে কোনো মাদ্দা আসতে পারে। বাস মাদ্দার পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসলে তাহলে মধ্যে মুত্তাসিল বলা হয়, সোজা কথা। যে কোনো মাদ্দা আসতে পারে, হুরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে তাহলে কে কে মধ্যে মুত্তাসিল বলা হয়। আর মধ্যে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো আমরা প্রথম নাম্বার কায়দা শিখে নিলাম, দ্বিতীয়তে আসেন চলেন। মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল কাকে বলা হয়? মধ্যে মুনফাসিল হুরফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে তাহলে একে মধ্যে মুনফাসিল বলা হয়। মধ্যে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখেন তো এখানে দেখেন, ফি আমরিনা, ফি আমরিনা, ফা ইয়া জের ফি, হামজা মিম জবর আম, ফি আম। এখানে দেখেন, এখানে ফাইয়াজের ফি, এখানে ইয়া মাদ্দা আসছে, আর এই ফি শব্দটি আলাদা, এই শব্দটি আলাদা, এই শব্দটি আলাদা। এখানে এটা হলো প্রথম শব্দ, এটা হলো দ্বিতীয় শব্দ। তো এই এখানে যে হামজাটা এসছে, এটা হুরুফের মাদ্দার পরে দ্বিতীয় শব্দতে এসছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এই ফিটা প্রথম শব্দ, আর আমরিনাটা দ্বিতীয় শব্দ। আর এখানে দেখেন এই ফিটা ইয়া মাদ্দা, ইয়া মাদ্দার পরে হুরুফে মাদ্দার পরে এই যে হামজাটি এসছে, এই হামজা দ্বিতীয় শব্দের মধ্যে এসছে, তাই একে মধ্যে মুত্তাসিল মুনফাসিল বলা হবে। মুনফাসিল মানে আলাদা আলাদা হওয়া। তো ফিটা একটা আলাদা শব্দ, আর আমরিনাটা একটা আলাদা শব্দ। তো দ্বিতীয় শব্দ আসার কারণে একে বলা হয় মধ্যে মুনফাসিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইজরা কেমন হবে? হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দে এসছে, তাই একে মধ্যে মুনফাসিল হবে। মধ্যে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আরেকবার শুনে নেন, হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে এসছে, তাই একে মধ্যে মুনফাসিল বলা হবে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন তো, নূর আলম শেখ ভাই আপনি আসেন। হ্যাঁ হুজুর। জি, আপনি এখানে পড়েন, প্রথম শব্দটি পড়েন। ফি আমরিনা, জি, না। হা ইয়া, কি হুজুর? ফি, এই নাটা টান কম হয়ে গেল না। ফি ফি আমরিনা, ফি না, আমরিনা, ফি নাটা তাড়াতাড়ি, আমরিনা। নাটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, না টান দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফি আমরিনা, জি, মাশাআল্লাহ, এবার আসে। হা ইয়া জের ফি, হামজা মিম জবর আম, ফি আম, রা জের রি, ফি আমরি, নুন আলিফ জবর না, ফি আমরিনা। জি, এজরা করেন। ফাইয়ের নিচে জের এসছে, যেটি হলো ইয়া সাকিনের ডান হারাঘাত। দিকে। আচ্ছা, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। হুরুফ হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয়বার আসছে না কি, এটাই তো হবে দ্বিতীয় জরুরি। হুরুফের এটা একটু মাদ্দার বুঝলাম। পরে, হুরুফের মাদ্দার পরে হুরুফে হামজা মাদ্দার পরে দ্বিতীয় শব্দের মধ্যে হামজা এসছে, দ্বিতীয় শব্দের মধ্যে এসেছে, তাই তাই একে একে মধ্যে মাদ্দে মুনফাসিল বলা হয়। মুনফাসিল বলে। জি, মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, হামজার উপরে আহ জাবার এসছে, হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসছে, সাকিন হলো অক্ষর আগের অক্ষর সঙ্গে মিলে পড়তে হয়। রর উপরে জের এসছে, যেটি হলো নিচে 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 জের এসছে, যেটি পুর করে পড়তে হয়। বারিক করে পড়তে হবে। আহ বারিক করে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসছে, কে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন ফি আমরিনা। জি, চলেন তো, সাদিক আলী ভাই আপনি আসেন। हाँ जी हुजूर। জি, আপনি এখানে বানান ইজরা করুন। কলু ইন্না
না, টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। ইন্না, আচ্ছা, ইন্না। কলু ইন্না। জি, বানান কাপ করেন। আলিফ জা কাপ কপ আলিফ জাবার কা। ক হবে, ক। লাম কফ আলিফ জবর ক। কপ আলিফ জাবার কপ। কফ হবে না, ক। ক। লাম ক জি। ক আলিফ জাবার ক। লাম পেশ উ। ও লাম ও পেশলু। লাম ওয়া লে লপ। লাম। লাম ওয়া পেশ উ। জি। কলু, কলু কলু। কলু কলু। আলিফ ইন্না, হামজা নুন জের, ইন্না। হামজা নুন জের ইন। হামজা নুন জের ইন। নুন যাবারে না। কলু ইন্না। কলু ইন্না। কলু ইন্না। জি, চলেন তো। ইজরা করেন, ইজরা তাড়াতাড়ি করেন সাদিক আলী ভাই। আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা হবে। আলিফে ডান দিকে যাবার আছে, আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের ও সাকিনের ডান দিকে ওয়া সাকিনের উপর ডান দিকে যাওয়ার এসছে, পেশ এসেছে। যাওয়ার পেশ এসেছে। ও মাদ্দা পেশটি হবে। ওয়া মাদ্দা হবে। ওয়া মাদ্দা হবে। ওয়া মাদ্দাকে এক এক আলিফ আলিফ পরিমাণ। পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। হামজার নিচে যাবার এসছে, জের জের এসছে, এসছে। যেটি হলো হারাকাত। হারাকাতের পর আগে টান টানে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জের এসছে, জেরটিকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাজদির এসছে। তাজদির বালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। নুনের উপরে সাকিন যাবার এসছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন কো কুলু ইন্না। দেখেন তো একটা জিনিস এখানে আছে, দেখেন এখানে আলিফ, একটা আলিফ লেখা আছে এখানে আলিফ। এই আলিফটা লেখার মধ্যে আসবে, পড়ার মধ্যে আসবে না, ঠিক আছে? এই আলিফটা যেখানে আলিফ আছে না, এই আলিফ, আচ্ছা, এই আলিফটা লেখার মধ্যে আসবে, পড়ার মধ্যে আসবে हाँ না। जी। আপনারা সবক নম্বর 12তে আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? চলেন তো। अच्छा মফিজ ভাই ठीक আপনি, है हुजूर। মফিজ ভাই আপনি আসেন। জি জি বলেন। আপনি এখানে বানান ইজরা করুন। ইন্না ইন্না আন আন্না ইন্না আন্না জান্না ইন্না আনজালনা। ইন্না আনজালনা। জি, মাশাআল্লাহ, হামজা মাশাআল্লাহ। নুন জের ইন। হামজা নুন জের ইন। নুন জবর নুন আলিফ জবর না। ইন্না। হামজা নুন জবর না। আন, ইন। আন। হ্যাঁ হ্যাঁ, হামজা নুন জবর আন। হামজা নুন জবর আন। ইন্না আন্না। আন, জাল আন্না হবে না, লাম আন। ইন্না আন। আন। ইন্না আন জবর আন, হ্যাঁ আন। ইন্না আন। জাল লাম জবর জাল। ইন্না আন জাল। নুন আলিফ জবর না। ইন্না আন জালনা। জি, চলেন ইজরা করেন। হামজা আহ, নুন নুনের উপর হামজা নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাত হলো তাড়াতাড়ি কোথায় টান দেওয়া নিষেধ।
নুনের নুন সাকিনে না, নুনের উপর তাসদিদ এসছে, তাসদিদ হলো অক্ষরকে দুবার পড়তে হয়, একবার নিচে নিচে একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজের নিজের। নুন নুনের তাসদিদ উপর গুন্না ওয়াজিব। নুন তাসদিদ গুন্না ওয়াজিব। নুনের উপর জবর এসছে, আলিফের ডান দিকে, আলিফের ডান দিকে হুরুফে আলিফের ডান দিকে জবর মুস্তা এসছে, আলিফ মাদ্দা হবে। সরি হ্যাঁ, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদা হবে, আলিফ মাদাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, এবার এই ইজরাটা করতে হবে। হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দে হুরুফে এসছে। হুরুফের মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দ এসছে, কে মাদ্দে মুনফাসিল, মুত্তাসিল বলে। মুনফাসিল। মুনফাসিল বলে, মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, হামজার উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের নুনের উপর সাকিন এসছে, সাকিন হলো অক্ষরকে আগের অক্ষরের না সাথে মিলিয়ে না পড়তে না হয়। না, এই আপনারা যখন এই নুন সাকিনের চারটে যখন কায়দা পড়ে নিয়েছেন, এবার এই নুন সাকিন আসলে হুম, আর ওই ইজরাটা মোটেই করা যাবে না, ঠিক আছে? নুনের উপর সাকিন সাকিন ওকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়া হবে। এই ইজরাটা আর হবেই না। এটা আপনারা ভেবে নেন আর কোনো সবাই হবে না, ঠিক আছে? জি হুজুর হ্যাঁ, বলো। যখন নুন সাকিন সবার লাস্টে আসবে তখন ওই ইজরাটা হবে, যে নুনের উপর সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে হ্যাঁ, আগের জি সাথে মিলিয়ে পড়তে হবে। কিন্তু যখন নুন সাকিন ওর মাঝখানে সম্পর্কে জিজ্ঞেস আসবে, করতে হয়। মাঝখানে আসলে হুম, আপনারা ভাববেন কোনোদিন ওই ওই এজারাটা হবেই না। ওই নুন সাকিনের যে চারটে কায়দা আছে না, তানবির নুন সাকিনের চারটে কায়দা, ওই কায়দার মধ্যে যে কোনো একটা হবে। তো আপনি এবার ডিসাইড করেন, এখানে নুন সাকিনের মাঝখানে এসছে, তাহলে আপনাকে দেখতে হবে নুন সাকিনের পরে কোন অক্ষরে এসছে। নুন সাকিনের পরে র এসছে, এটা হবে যা যা। হুরুফে, সরি যা এসছে, যা ওইটা হবে উম উম, ভুলে যাচ্ছি, দুপুরে পড়লাম তো ভুলে যাচ্ছি। ক্লাব। উম হরফে হালকি, ইকফা হুরুফে ইকফা। হালকি নাই। ক্লাব ক্লাব। ইক ইকলাব হবে, ইকলাব। ইকলাব না, ইকফা, ইকলাব। ইকফা 15টি অক্ষরের মধ্যে এসছে যা, ঠিক আছে? ইকফা 15টি অক্ষরের মধ্যে এসছে। এই জাটি হুরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে নেই, এবং হুরুফে ইয়ার মালুন যে 6টি অক্ষর কোনোটা আছে তার মধ্যেও নেই, আর বাও নয়। নেই। তাহলে ইজহার হলো না, ইকলাব হলো না, আর ইদগামও হলো না। তাহলে কোনটা বাকি রইলো? এটা যা ইকফা। আছে, ইকফা। এটা ইকফা, 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 হ্যাঁ এটা ইকফা। যা আছে। তানবির নুন সাকিনের পরে হুরুফে ইকফা ইকফা 15টি অক্ষরের পরে মধ্যে যা যা এসছে, এসছে, তাই ইকফা হবে। যা এসছে, ইকফাকে একালি ইকফা পরিমাণ হবে। গুণনা করে পড়তে হবে। ইকফাকে আসলে গুণনা করে পড়তে হয়। জি হুজুর, আমি দুপুরে সব পড়লাম এগুলো, কিন্তু মনে রাখছে না, এমন হচ্ছে। ইনশাল্লাহ হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। জায়ের কিন্তু উপর সামনে আসলে গুলিয়ে যায়। জি, জায়ের উপর র এসছে, জায়ের উপর হাম জায়ের উপর জবর এসছে। জাবর এসছে, জাবরটি হলো হারাকাত, হারাকাত হলো অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিন এসছে, সাকিন হলো অক্ষরকে আগের সাথে মিলিয়ে পড়তে হয়। আলিম আলিফের ডান দিকে জবর এসছে, জবরটি হলো আলিফ মাদ্দা হবে। আলিম মাদ্দা। আলিফের উপর জবর এসছে, আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইন্না আনজালনা। এখানে দেখেন আলিফ টান দিতে হবে, 2 থেকে 3 আলিফ বললেন না আপনি একটু আগে? তো টান হ্যাঁ জি, অল্প হয়ে গেল, আন একটু বেশি করে টান দেন। ইন আনজালনা। ইন ইন্না। আনজালনা। জি, ইন্না আনজালনা। চলেন তো মাসুদুল হামিদ ভাই, আপনি আসেন। তো আমরা দেখেন তো একটু, জি আমরা এতক্ষণ মধ্যে মুনফাসিল পড়ছিলাম, দেখেন প্রত্যেকটা এখানে 3টে উদাহরণ দেওয়া আছে। এ দেখেন ফি একটা শব্দ, আমরিন একটা শব্দ, এই হামজাটা দ্বিতীয় শব্দে আসছে। তো ওই জন্য করে আমরা মধ্যে মুনফাসিল বললাম। এখানে কলু একটা শব্দ প্রথম শব্দ, আর ইন্নাটা দ্বিতীয় শব্দ, এই হামজাটা দ্বিতীয় শব্দে আসছে, ওই জন্য আমরা মধ্যে মুনফাসিল বললাম। এই হুরফে মাদ্দা, হুরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দে এসছে, তাই একে
তাই একে মধ্যে মুনফাসিল বলা হবে। মধ্যে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে ওরকম ইন্না, এটা হচ্ছে আলাদা শব্দ, প্রথম শব্দ, আর আনজালনা দ্বিতীয় শব্দ। তো হামজা দ্বিতীয় শব্দের মধ্যে এসছে, তাই একে কি বলে, মধ্যে মুনফাসিল বলা হবে। আশা করি আপনারা ধ্যান রেখেছেন, খেয়াল করেছেন, প্রত্যেকটা দ্বিতীয় শব্দের মধ্যে এসছে। এবার আমরা পড়বো মধ্যে লাজিম। মধ্যে লাজিম কাকে বলা হয়? দেখেন, মধ্যে লাজিম হুরফে মাদ্দার পরের অক্ষরে যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়, তাহলে এই মাদকে মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আরেকবার দেখেন, হুরুফে মাদ্দার পরে, এখানেও হরুফ মাদ্দা, ঠিক আছে, ওই আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। হরুফে মাদ্দার পরে হরুফে মাদ্দার পরের অক্ষরে যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়, ঠিক আছে, সাকিন অথবা তাকিদ যুক্ত হয়, তাহলে এই মাদকে মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে দেখেন, আল আনা, আল আনা। তো হামজা লাম খাড়া জবর আল, হামজা খাড়া জবর নুন জবর না, আল আনা। দেখেন হামজা খাড়া জবর এখানে আসছে না, এখানে আমি এটা ভুল হয়ে গেছিল। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ আসলে ওটাও আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা হবে, ঠিক আছে, ওটাও ওখানে ধরতে হবে আলিফ মাদ্দা। এটা খাড়া জবর আলিফ মাদ্দা, খাড়াজের ইয়া মাদ্দা, উল্টা পেশ ও মাদ্দা। তো এখানে হামজার উপর খাড়া জবর এসছে, তো খাড়া জবর আলিফ মাদ্দার পরে, খাড়া জবর খাড়া জবর আলিফ মাদ্দার পরে এই লাম সাকিন এসছে, লাম সাকিন এসছে। তো হুরুফে মাদ্দার পরে সাকিন এসছে, তাই একে মধ্যে লাজিম বলা হবে। মধ্যে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটা একবার দেখে নেন তো, হুরুফে মাদ্দার পরে সাকিন এসছে, তাই একে মধ্যে লাজিম বলা হবে। মধ্যে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে একটা সাকিন এসছে, পরে এটা কি আসছে, তাজদিদের উদাহরণ এসছে। এটা কেন সাকিনের উদাহরণ, এটা তাজদিদের উদাহরণ। হুরুফের মাদ্দার পরে জিম জিমের উপরে তাজদিদ এসছে, ঠিক আছে, হরফে মাদ্দার পরে তাজদিদ এসছে, তাই একে মধ্যে লাজিম বলা হবে। জিম বলতে হবে না, হরফে মাদ্দার পরে তাজদিদ এসছে, তাই একে মধ্যে লাজিম বলা হবে। মধ্যে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলেন তো, বাবুলাল মালিক ভাই আপনি আসেন। আচ্ছা, মাসুদুল হামিদ ভাই আপনি আসেন। হ্যাঁ, জি বলো। জি, আপনি এখানে বানান যা করুন। চলেন, হামজা, আল হামজা। হামজা আচ্ছা, খাড়া, হামজা খাড়া জবর হামজা আ, লাম খাড়া জবর হামজা লাম আল, হামজা লাম খাড়া জবর আল, হামজা খাড়া জবর আল, নুন জবর না, আ, না, যেমন হামজা হামজা লাম খাড়া জবর আল, না হামজার উপর খাড়া জবর এসছে, তাই আলিফ মাদ্দার সমতুল্য একালে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর আচ্ছা আচ্ছা, আরেকবার একটু বানানটা করেন তো আপনি এখানে। হামজা লাম খাড়া জবর আ, হামজা খাড়া জবর আ, নুন জবর না, আ, না। হ্যালো, মাসুদুল হামিদ ভাই, আওয়াজ আসছে না? হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ বলেন, এজরা করেন। হামজা আহ, উপর খাড়া জবর এসছে, তা খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, আর হুরুফে মাদ্দার আহ, পরে হুরুফে মাদ্দার পরে হরফে সাকিন মাদ এসছে, হরফে মাদ্দার পরে সাকিন এসছে, তাই হরফে তাই মধ্যে আহ, লাজিম হবে, উম, তাই মধ্যে লাজিম হবে। তাই মধ্যে লাজিম হবে। মধ্যে লাজিমকে যে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, আর হামজার উপর খাড়া জবর এসছে, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর নুনের উপর জবর এসছে, আহ,
তাই নুনকে হারাকাত জবরটি বলে। হলো হারাকাত। তাই জবরটি হলো হারাকাত, হারাকাতের অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আ না, আল আনা, আল আনা। চলেন, বাবুলাল মালিক ভাই আপনি আসেন তো। জি। জি। হাজুকা। হাজুকা। জুকা। হাজুকা। এই হাটা জিমের সঙ্গে যুক্ত করতে হবে। হাজ, হাজুকা, হাজুকা। 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 জি চলেন, বানান করেন। হা আলিফ জবর হা। হাতি, মিউট অবস্থায় হা পড়েন, মিউট অবস্থায় পড়েন। হা আলিফ জিম জবর আলিফ জবর হাজ, হা হা। আলিফ জিম জবর হাজ। হা আলিফ জিম জবর হাজ। জিম ওয়াও পেশ জু। কফ জবর কা। কাফ জবর কা। হাজু। কফ জবর কা। জি। হাজুকা। হাজুকা। বাবুলাল মালিক ভাই ঠান্ডাতে গুড়িয়ে গেছেন নাকি? পুঞ্জ হয়ে যাচ্ছেন যে। কি এখানে এখানে ঠান্ডা আছে, আমি তো কেরালা চলে যাবার কথা ছিল কিন্তু টিকিট হয়নি হুজুর, ওই জন্য যেতে পারিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে নাহলে পড়েন। 4 দিনের ছুটি ছিলাম। আচ্ছা আচ্ছা পরে হ্যাঁ। বলবেন, সময় নেই, পরে বলবেন। হ্যাঁ। চলেন। আলিফের ডান দিকে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো আলিফ মাদ্দা সমতুল্য। জবরটি আলি মাদ্দা হবে না, না আলিফের না ডান না, দিকে হ্যাঁ জবর আসছে, ভুল আলি হচ্ছে। মাদ্দা হবে। আলিফের ডান দিকে যাওয়ার হচ্ছে, এটা আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো হুরুফের জিমের মাদ্দার উপরে পরে, হুরুফের মাদ্দার আলিফের পরে মাদ্দার তাসদিদ পরে এসছে। হরুফে মাদ্দার হ্যাঁ হরুফে মাদ্দার পরে তাসদিদ এসছে। তাই একে মধ্যে তাসদিদ ওয়ালা লাজিম বলা হবে, তাই একে মধ্যে লাজিম বলা হবে। অক্ষরকে মধ্যে লাজিম বলা হবে। মধ্যে লাজিমকে তিন তারপরে থেকে পাঁচ আলিফ তাসদিদে পরিমাণ। হ্যাঁ, তারপর লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। আর তাসদিদ তাসদিদ ওয়ালা ওটা তো আবার করতে হবে হুজুর, হ্যাঁ এই ওটা তো ইজরাটা। করতে হবে, ওটা তো করতে হবে। আর তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে 2 বার পড়তে হবে, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। জি। তারপর জিমের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি। ওয়াও এর উপরে সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কাপের উপরে জাওয়ার এসছে, জাওয়ারটি হলো না না, হারাকাত, হারাকাতের ও পর সেকেন্ডে, ও হ্যাঁ সেকেন্ডে পূর্বে পেশ এসছে, ও মধ্য ওয়াও হবে। সাকিন, হ্যাঁ ওয়াও সাকিনের পর ওয়াও ওয়াও সাকিন, ওয়াও এর উপরে সাকিন এসছে, ও সাকিন সেকেন্ডে ডান দিকে ওয়াও পেশ এসছে, ও মধ্য হবে। ওয়াও ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কাপের উপরে জাওয়ার এসছে, জাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন যেমন হাজুকা। 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 তাড়াতাড়ি পড়তে পড়া পড়া যাবে না। হাজুকা। এখানে 3 থেকে 5 আলি হ্যাঁ পরিমাণ টানতে হবে, মানে কতটা টানতে হবে বলতে বুঝতে পারছেন? 3 থেকে 5 আলি পরিমাণ। হ্যাঁ। হাজুকা। হাজুকা। জি চলেন তো, চলেন। উম, আব্দুল খালিক মালিক ভাই আপনি আসেন। জি হুজুর। জি। লাস্টেরটা বলবো। জি লাস্টটা পড়েন। ও সফাতি। জি ঠিক আছে, বানান করেন। ওয়াও আলিফ জবর ও। ওয়াও আলিফ ওয়াও আলিফ সদ জবর সদ ওয়াস। ওয়াও। ওয়াস। ওয়াও আলিফ। ও আলিফ জবর ও না না, আলিফ আচ্ছা আচ্ছা ও আচ্ছা, আলিফ জবর ও ওটা হবে আলিফ না। সদ জবর অস। ওয়াও সিন জবর ওয়াস, এটা দেখেন হরফে শামসে, এখানে সদটা হরফে শামসে, ওই জন্য আলিফ লামের উপরে কোনো কিছু আসেনি, এই আলিফ লামকে বাদ দিয়ে পড়তে হবে, ঠিক আছে? তো ডাইরেক্ট ওয়াও কে সদের সঙ্গে যুক্ত করতে হবে। ওয়াও ওয়াও সদ জবর সদ অস। জবর ওয়াস। ওয়াও সদ জবর অস। ফা জবর ফা জবর ফা। সদ ফা জবর সফ। সদ সদ ফা জবর স। সদ
সফ সফ সব 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 ওয়াস সদ ফা সফ। জবর সব আচ্ছা একটু দেখেন তো আব্দুল খালিক মালিক ফাজের ভাই, এটা একটু কঠিন ফাজের মতো ফি আছে। ওয়াও সদ জবর ওয়াস, সদ ফা জবর সফ, ওয়াস সফ, ওয়াস সফ। ফা খড়া জবর ফা, ওয়াস সফ ফা। তাজের তি, ওয়াস সফাতি, ওয়াস সফাতি। ওয়ের উপর জবরদস্তি, জবরটি হলো হারাকাত, হারাকাতে পুরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সদের উপরে তাদি আসছে, তাদের অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। সদের উপরে খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুরুফের মাদ্দার পরে তাসদিদ আসছে, হুরুফের মাদ্দার পরে, এখানে যে খাড়া জবর মানে হুরুফে মাদ্দা আসছে, হুরুফে মাদ্দার পরে তাসদিদ আসছে, তাই মদ্দে লাজিম হবে। মদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফায়ের উপর তাদের এসেছে, তাদের অক্ষর দুবার পড়তে হয়, একবার আগার সাথে মিলিয়ে একবার নিজে নিজে। ফায়ের উপর খাড়া জবর এসেছে, খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য তাই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাই নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ওয়াসফাতি। চলেন তো, সময় সংক্ষেপ হয়ে গেছে। একজন বাবুলাল মালিক ভাই, আব্দুল কালাম মোল্লা ভাই একটু বাকি আছে হয়তো। এই বাবুলাল নেই, আব্দুল এইটা কালাম কোন, এইটা হুজুর এটা কোন শব্দে 3 থেকে 5 আলিফ টান হবে? এইটা লাস্টেরটা যেটা বললেন। এটা হচ্ছে কি সফ, এই সফটটা টানতে হবে। আচ্ছা। ওয়াসফ, এই যে আমি টানলাম না, ও এই ওয়াস, সফট। ওয়াস ওয়াস ওয়াসটা 5 আলিফ হবে না, তাই তো? পরের না না, শব্দটা হবে। জি, আচ্ছা। সফট হবে, স স স। ঠিক, ঠিক, ঠিক। জি। ঠিক আছে, ওকে। এবার দেখেন আমরা মধ্যে আরিজি ওয়াকফি পড়বো। মধ্যে আরিজি ওয়াকফি কাকে বলা হয়? হুরুফে মাদ্দার পরে থামলে তাকে মধ্যে আরিজি ওয়াকফি বলা হয়। হুরুফে মাদ্দার পরে থামলে তাকে মধ্যে আরিজি ওয়াকফি বলা হয়। মধ্যে আরিজিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখেন তো এখানে হুরুফে মাদ্দা আসছে, এখানে নাস্তাইন, এই ইয়া সাকিন ডান দিকে ইয়া মাদ্দা আসছে, ইয়া মাদ্দার পরে ইয়া মাদ্দা আসছে, হুরুফে মাদ্দার পরে এই নুন সাকিন আসছে, না না, নুন সাকিন। তো হুরুফে মাদ্দার পরে আসলে ছিল নাস্তা ইনা, তো আমরা এখানে যখন আমরা দাঁড়াবো তখন নাস্তা ইন হয়ে যায়। এখানে একটা কায়দা হলো, ঠিক আছে, কি মধ্যে আরিজি অক্ফি বলা হয়। আপনার সব সময় না, যখন কোরআনে পড়বেন তো লাস্টে যখন পড়বেন তখন কি এটা যদি জবর থাকে, জবর জের পেশ থাকে তাহলে কি আপনি সাকিন করে পড়বেন। আর যদি দুজাওয়া দুজের দু পেশ থাকে তখন একটা পেশ করে পড়তে হবে। এটা একটু মাথা খেয়াল রাখবেন, যখন জবর জের পেশ, শুধু সিঙ্গেল জবর জের পেশ থাকবে তখন ওটা সাকিন হয়ে যায়, থামলে কোন অক্ষরের শেষে থামলে। আর যখন দুজাবর দুজের দু পেশ থাকবে তখন একটা জবর একটা জের একটা পেশ হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো এখানে আসলে ছিল নাস্তা ইনা, আসলে কি ছিল? নাস্তা ইন, নুনের উপরে জাবাত ছিল, একটা জাবাত ছিল। তো আমি এখানে দাঁড়ালাম, কি হয়ে গেল? নাস্তা ইন হয়ে গেল। এবার দেখেন হুরফের মাদ্দার পরে সাকিন আসছে, হুরফে মাদ্দার পরে সাকিন আসছে, একে মধ্যে আরাজি আকফি বলা হয়। এখানে যে আমরা সংজ্ঞা পড়লাম, হুরফে মাদ্দার পরে থামলে তাকে মধ্যে আরাজি আকফি বলা হয়। মধ্যে আরাজিকে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে ইজরা লেখা আছে, হুরফে মাদ্দার পরে থেমেছি, থামা হয়েছে, তাই একে মধ্যে আরজি আকফি বলা হবে। একে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন তুকাজ্জিবানে ছিল, আসলে ছিল কি তুকাজ্জিবানে, এখানে থামার কারণে তুকাজ্জিবান হয়ে গেছে। তো আর এখানে তাআলামুনা, আসলে ছিল তাআলামুনা। তো এখানে দাঁড়ানোর কারণে, থামার কারণে নুনটাকে সাকিন হয়ে গেছে। তো তাআলামুন, এখানে না আর পড়বো না, আমরা পড়বো তাআলামুন, তুকাদ্দিবান, নাস্তাঈন, তাআলামুন। এজরাটা কি হবে? কে হুরফে মাদ্দার পরে থামা হয়েছে তাই একে মধ্যে আরেজে একফি বলা হবে। একে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, আপনারা বানানে যেটা করে নেবেন, সময় খুব হয়ে গেছে, এক্ষুনি সেরে সেরে যাবে। সবক নম্বর, আচ্ছা প্রশ্নতে নেই, সবক নম্বর 22 আর শেষ সবক আপনাদের পড়ানো হবে, হয়তো সামনের সপ্তাহে আপনাদের পরীক্ষা হতে পারে।